Lamsa usrang jatini ko borokok tuma wo angnor nilogi tongo orpa deberma tinini ko borokok tuma rongkha. Nain Bonomalipur Mondoli Topshili Jati Murja Kashku Sumondas Krakshali Fungo Shamushitra Tamero Bochopro Jaka Shak Dukumanka Sumondas Yagulo GPP Shakam Nawa Naine Thanga Montri Okara Dr. Manish Saha আঘাত করা হয়েছে মারাত্মকভাবে জখম হয়েছে চংমানি সিকাংনো হাইন হাই থুই লালালিলিং চুকু বনমালিপুর মন্ডলনি তপশিলি জাতি মোর্চানি কাশকু সুমন দাস গ্রাক সালনি ফুঙ্গ মর্নিং ওয়াক খানিয়া অখর থানিব ইশা সামুংসিতা তাঙাইদ বিন সাকাও চপরখা আবনি বাগৈ কেবংনি বদলনি বুখাকে ইয়াসি সুরৈ মুংতুং খুইনো থানাও মামলা খালাজাকা সাকদেরাজাক বিজেপিনি আদংনো জিবি সাখামনগো থাঙৈ নাইকা স্পিকার রতন চক্রবর্তী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা দাদাক খিতা খানে ইয়াসি সুরকা কংগ্রেস তাই সিপিআইএম নি বুখা খবর পেয়েছি যে আমি এইমাত্র আসলাম এখানে দেখলাম আমি আর ওটা আমাদের সুমন দাস যাকে আঘাত করা হয়েছে মারাত্মকভাবে জখম সে এবং আমাদের এসসি মোর্চার একজন প্রেসিডেন্ট বনমালীপুরের মণ্ডল প্রেসিডেন্ট অত্যন্ত ভালো কার্যকর্তা আমাদের আজকে সকালে ও মর্নিং ওয়াক করে বোধহয় আসছিল সে তো সেই জায়গার মধ্যে কংগ্রেসের যে গুন্ডারা তাকে আঘাত করেছে আমার কাছে যা খবর তো এই রাজনীতি তো আমরা আগেও দেখেছি এখন আবার শুরু করেছে তো আমরা বারবার বলেছি এই গুন্ডারা আবার সেই সিপিএমের সাথে মিলে আবার বাম গ্রেস আবার একসাথে হয়েছে তো আমরা দেখছি মানুষ দেখেছে ওদের এই ধরনের রাজনীতি আমরা দেখেছি ওরা এখানে আইন শৃঙ্খলার কথা বলে নিজেরাই আইন শৃঙ্খলা বারবার বলেছি তারাই ডিস্টার্ব করবে এখানে আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টাটাই করবে মানুষকে খুন করার কাজই হচ্ছে ওরা আগেও করেছে এখন মিলেছে গিয়ে আবার সিপিএমের সাথে তো আজকে আমি যা দেখলাম ওকে এসে আশঙ্কাজনক অবস্থায় আছে মেক্সিলা ফ্র্যাকচার হয়ে গেছে জাইগোমেটিক ফ্র্যাকচার হয়েছে জাইগোমেটিক বোন অরবিটাল ফ্র্যাকচার হয়েছে রূপের তো সাংঘাতিক অবস্থা এরকম তো আমরা আগেও দেখেছি এর থেকে আমরা নিস্তার চেয়েছি এর জন্য আমরা নিস্তার পেয়েছি 2018-তে আবার একই কায়দা আবার চেষ্টা করছে ওদের তো সেইভাবে আমি বলেছি যে কাউকে যেন না ছাড়া হয় এবং সেইভাবে পুলিশ কাজ করছে নির্বাচন কমিশন দেখবে আমরা যাব আমাদের পার্টির লোকরা যাবে সেখানে এবং কাউকে কোনো অবস্থায় ছাড়া হবে না আবার ওদেরকে হুঁশিয়ারি দিচ্ছি যে এই রাজনীতি বহুত হয়েছে মানুষকে খুন করার রাজনীতি হয়েছে মানুষের ডেড বডির উপর দিয়ে এগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করবে না আইনের পথে চলবে আর আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করব I already have told I have to see whether there has been any arrest or not but police are running after them and already he has mentioned 4 or 5 people's name so already people know who have attacked him and brutally they have tried to kill him. Sir, which party this Congress he has mentioned the name they belong to Congress maybe from the CPM also because they are now friends Congress you tell about them sir পুলিশের ব্যাপারে কি বলবেন স্যার পুলিশ তো যাবে পুলিশ তো নিশ্চয়ই কাজ করবে ওদেরকে বলা হয়েছে সেভাবে কাজ করবে নিশ্চয়ই করবে আমি খুবই ব্যথিত এবং ক্ষুব্ধ বটে আমাদের বনমালীপুর মণ্ডলের এসসি মোর্চার সভাপতিকে বহুদিন ধরে টার্গেট করেছে এটা হচ্ছে এই অশুভ জোটের ফল যারা শুধু অত্যাচারী যারা হিংসা ছাড়া রক্ত ছাড়া কিছু চেনে না তারা এখনই এই ধরনের হিংস্র আক্রমণ করা শুরু করেছে রাজ্যবাসীর দেখা দরকার যে আজকে পরিস্থিতিটা কোথায় ওরা নিয়ে যেতে চাইছে যাই করুক যতই আক্রমণ হোক মানুষ সেই অন্ধকারের দিন আর ফিরে আসতে দেবে না এটা মানুষ স্থির সিদ্ধান্ত নিয়েছে বলে আমি বিশ্বাস করি এবং যাতে খুব দ্রুত আরোগ্য পায় কারণ মারাত্মকভাবে তাকে খুন করার চেষ্টা করেছে এখনও যে বেঁচে আছে এটাই বেশি আমারও খুব কাছের লোক সে সবসময়ই আমার বাড়িতে আসা যাওয়া করে খুব অমায়িক ছেলে কোনোরকম অনৈতিক কাজের সঙ্গে সে কোনো সময় যুক্ত থাকে না যেহেতু ওই এলাকায় তার প্রভাব বেশি তাকে সরিয়ে দিতে পারলে ওই এলাকায় কংগ্রেস সিপিএম জোটের একটু সুবিধা হবে ও নামদামও বলেছে কার গাড়ি নিয়ে কারা এসে ওকে মেরেছে সব বলেছে আমি পুলিশকে বলবো যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য
Kragshalo Agutula Board of Secondary ni Conference Hall nogo kokthum panda khlaijaka bwskang March talni chibate chidok salmani ni bisingo kusuk remchite remchini amjungmung ongnai hini saka board ni tangphangra Kragshalo Agutla Gorakhpos Tiwo Tongma Tripura Board of Secondary Education Conference Hall nogo koktuma thumari kuthumung khlaijaka aro manjak phaikia TBC board ni kasko Dr. Bobotu Shahate board ni tangphangra koktuma thumani kuthumungo board ni kasko shaka bwskangni March talni chibate chidok salmarni bisingo kuchuk remchi te remchi amjungmung chengi rejangnai bwskang June talni no salmarni bisingo no joto amjungmuni onkare saklai rejangnai botebo shaka थांनाय बिसोरनि सोलाय ताकलाय कुचुक रेमची ते रेमची आमजुंगमुंगो आसुनाय रक्तेव गोबां আমাদের এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 15 মার্চ থেকে 15 মার্চ এবছর বিধানসভা ইলেকশন থাকার কারণে আমরা ইচ্ছে থাকলেও পরীক্ষা এগিয়ে নিতে পারি যাই হোক আমাদের ইলেকশন প্রসিডিউর শেষ হবে 4 তারিখ আমরা আরো কিছুটা হাতে সময় নিয়ে ছাত্রছাত্রীদের যাতে প্রিপারেশনের অসুবিধা না হয় সেই সবকিছু মাথায় রেখে আমরা 15 তারিখ থেকে শুরু করছি 15 মার্চ থেকে আমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে 16 তারিখ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা থাকবে তো পাশাপাশি চলতে থাকবে অল্টারনেটিভ এক নাগারে আমাদের এপ্রিলের 5 তারিখের মধ্যে সমস্ত মেইন সাবজেক্টের পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে যেমনটা আমরা পড়েছি রুটিনে যেমন 5 তারিখ আমাদের সংস্কৃত স্ট্যাটিস্টিক্স অ্যারাবিক উচ্চ মাধ্যমিকে থাকবে মোটামুটি এগুলো মেইন সাবজেক্ট এখানে শেষ তারপর আমাদের কম্পিউটার মিউজিক আর 6 সাবজেক্ট যেখানে প্রফেশনাল সাবজেক্টগুলো থাকে সেগুলো আমরা ওই পয়লা বৈশাখের পরে নিচ্ছি কারণ এর মাঝে আর কোনো জায়গা নেই আমাদের 6 8 10 11 12 13 এনটিএ যে মেইনসের পরীক্ষা আছে তো সুতরাং আমি এই জায়গাগুলোতে কোনো পরীক্ষা রাখতে পারছি না আর আমাদের এই পরীক্ষার রুটিন স্থির করার ক্ষেত্রে আমরা সেকেন্ডারি এডুকেশনের সাথে বসেছিলাম বসে সেকেন্ডারি এডুকেশনের 9 এবং 11 এর ফাইনাল পরীক্ষা আছে অ্যানুয়াল পরীক্ষা তো ওদের সাথে বসে আমরা এই ডেটটা ঠিক করেছি হয়তো সেকেন্ডারি এডুকেশন আজ বা কাল তাদের রুটিন পাবলিশ করবে আমাদেরটা করার পরে আর আমরা পরীক্ষা যথাসময়ে অন্যান্যবার যেমন ছিল বারোটা থেকে 3টা 15 মিনিট আমাদের কোশ্চেন পেপার এর জন্য থাকে স্টুডেন্টদের আমরা দিয়ে থাকি 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষার টাইম আর ভোকেশনাল সাবজেক্টগুলোর টাইম 2 ঘন্টা থাকে আর পরীক্ষা আমাদের 15 মার্চ থেকে যেহেতু 18 এপ্রিল পর্যন্ত যাচ্ছে তারপর আমাদের এই অ্যানসার স্ক্রিপ্ট কালেকশন করা বা প্যাকেটিং করতে হয় এগুলো বেরোতে ইভালুয়েশনের আগে প্যাকেটিং এ আমাদের যথেষ্ট সময় লাগবে কারণ গতবার যেগুলো 40 মার্কসের ছিল এবার 80 মার্কসের অ্যানসার স্ক্রিপ্ট হবে আর যেমনটা স্যারের মুখে শুনেছি আমরা অন্যান্য বারের তুলনায় এবার ছাত্র সংখ্যা তুলনামূলক বেশি থাকবে আমরা যেটা অ্যাসেসমেন্ট করছি কারণ ক্লাস 11 এ এনরোলমেন্টের যে ডাটাবেস আমাদের কাছে আছে এতে প্রায় 38000 এনরোল করা আছে 11 এখন 11 এ যারা এনরোল করেছে স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম স্টুডেন্টই 12 এর ফাইনাল পরীক্ষা দেবে আমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখনো চলছে আগামীকালও চলবে ডেটা চলছে আর মাধ্যমিকের রেজিস্ট্রেশন আমাদের প্রায় 43500 এবার ক্লাস 9 এ যারা রেজিস্ট্রেশন করেছে তো
মোটামুটি কাছাকাছি থাকে। আর এর সাথে গতবারের কন্টিনিউ স্টুডেন্ট থাকবে, এক্সটার্নাল স্টুডেন্ট থাকবে, কম্পার্টমেন্টাল স্টুডেন্ট থাকবে। তো অ্যাকচুয়াল সংখ্যাটা কি হবে আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমরা আগামী সপ্তাহে নাগাদ জেনে যাব এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টোটাল ক্যান্ডিডেট কত হবে। তবে এবার 12 এর ক্যান্ডিডেট বেশি হবে এটা আমরা ধরেই নিচ্ছি, যেহেতু ৩৫,০০০ এনরোলড আছে। আর মাধ্যমিকেও এবার হয়তো গতবারের মতোই থাকতে পারে, আমরা আর ৪-৫ দিনের মধ্যে এটা ডিটেল জেনে যাব। তো এই পরীক্ষা রুটিন পাবলিশ করার পাশাপাশি আরেকটা জিনিস এসে যায় যে রেজাল্ট কবে হবে। আমরা আমাদের যেটা প্রিপারেশন আমরা কাজ করে যাব, আমরা যেটা অ্যাসেসমেন্ট করে রেখেছি যে এপ্রিল মাস আমরা 1 মে থেকে ইভালুয়েশন স্টার্ট করব। এটা আমাদের প্রিয় জানশন, যেগুলো আগে থেকে আমি ঠিক করে রেখেছি, হয়তো 2-1 দিন বা 1 সপ্তাহ এদিক সেদিক হতে পারে। তো মে মাসটা আমাদের ইভালুয়েশন থাকবে। আমি আশা করছি উইদিন 7 জুন আমরা রেজাল্ট দিয়ে দিতে পারবো। আমরা সেই লক্ষ্যে মানে এগোচ্ছি। তো এই ছিল আজকে। আপনাদের পক্ষ থেকে যদি এই ব্যাপারে কিছু জানার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তার আগে আমি আমার কথা বলা শেষ করার আগে আমার ত্রিপুরা রাজ্যের যত এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ক্যান্ডিডেট ছাত্রছাত্রী আছে সবার জন্য আমার আগাম শুভেচ্ছা অভিনন্দন থাকবে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে, সেটা আমি নিশ্চিত এবং আশাবাদী। বৃহস্পতিবার ইংরেজিতে শুরু হবে আর পরীক্ষা শেষ হবে 18 এপ্রিল মঙ্গলবার। সেখানে অপশনাল সাবজেক্টগুলো, মূল পরীক্ষাগুলো 28 তারিখে শেষ হয়ে যাবে। মানে মাধ্যমিক পরীক্ষা 16 থেকে আরম্ভ হয়ে 28 থেকে মেজর সাবজেক্টগুলো হবে, 6 এডিশনাল বা অপশনাল সাবজেক্টটা হবে 18 এপ্রিল। সঙ্গে মাদ্রাসা আলিমের পরীক্ষা আছে, সেটা 16 তারিখ শুরু হচ্ছে ইংরেজি দিয়ে, ওদের 18 তারিখে শেষ হয়ে যাচ্ছে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 15 মার্চ বুধবার ইংরেজি দিয়ে, শেষ হবে 19 এপ্রিল বুধবার, সেটাও ওই অপশনাল বা এডিশনাল সাবজেক্ট দিয়ে। তবে মোট ম্যাক্সিমাম পরীক্ষাই আপনার এপ্রিলের 5 তারিখ শেষ হয়ে যাবে। আর সঙ্গে আপনার মাদ্রাসা ফাজিল পরীক্ষা আছে, 15 তারিখে শুরু হচ্ছে, সেটা শেষ হবে 5 এপ্রিল। মাদ্রাসা ফাজিল একটা হচ্ছে আর্টস আর মাদ্রাসা ফাজিল থিওলজি, সেটা 15 থেকে আরম্ভ হয়ে 5 এপ্রিল শুরু হয়ে শেষ হবে। তাহলে মোটামুটি আমাদের 15 মার্চ থেকে শুরু হয়ে 5 এপ্রিল মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষা শেষ হয়ে যাবে। যে 2-4টি সাবজেক্ট থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেগুলা 18-19 এপ্রিল শেষ হয়ে যাবে। এবার কিন্তু বলবো ছাত্রছাত্রীর সংখ্যা কতজন রয়েছে এবার যদি মাধ্যমিকে কতজন? এখন আমাদের এক্সাক্ট ফিগার আসেনি, তবে আমরা প্রারম্ভিক যে হিসাব আমাদের কাছে আছে, মাধ্যমিক অন্যান্য বছরের মতো 43,000 থেকে 45,000 মতো হবে। আর উচ্চ মাধ্যমিক অনেক বেশি, প্রায় 37,000, মানে গত বছরের তুলনায় অন্যান্য বছরের তুলনায় প্রায় 10,000 বেশি হবে। এটার কারণ আমরা যেটা বুঝতে পারছি যে 21 সালে পরীক্ষা না দিয়ে সবাই পাস করে গেছিল, সেই রাস্তা আসবে। সেন্টার নিয়ে কোনো চূড়ান্ত প্রস্তুতি হয়েছে স্যার? নমস্কার, উপস্থিত সকল ইলেকট্রনিক মিডিয়ার বন্ধু এবং আমার অফিসের অফিসার্স যারা রয়েছে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই প্রেস কনফারেন্সে আসার জন্য। যেমন 2023 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সঙ্গে মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার রুটিন ঘোষণা করছি। আমরা সাধারণত সাম্প্রতিক সম্মেলন ডাকি না, কিন্তু এবার একটা বিশেষ পরিস্থিতি, ইলেকশন ইয়ার, কাজে সাংবাদিক সম্মেলন ডাকার অর্থ হচ্ছে আপনাদের সবারই মাধ্যমে বিশেষ পরিস্থিতি, মানে ইলেকশন পরিস্থিতির জন্য আমরা বিভিন্ন বছর যেমন একটা মেজর সাবজেক্টের সঙ্গে আরেকটা মেজর সাবজেক্টের মধ্যে গ্যাপ থাকে 2 বা 3 দিন, আমরা সেটা রাখতে পারি না। মেইনটেইন দ্য শিডিউল, মানে আর দ্বিতীয়ত এবার আমাদের মাধ্যমিকের ভেন্যু মানে পরীক্ষা হবে 162টা, আর উচ্চ মাধ্যমিকে প্রায় 100টা, যেহেতু 3 দিন মানে বাড়ছে। আর পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি আগেই বলা আছে, তো আপনাদের মধ্যে আবার জানিয়ে দিতে চাই। প্রশ্নপত্রের মধ্যে এমসিকিউটা কোয়েশ্চেন থাকবে, ফুল পেপারের মধ্যে এমসিকিউ থাকবে 10টা
এক শব্দ বা এক সেন্টেন্স উত্তর দিতে হবে এরকমটা দুটা বিশেষ যা 2 নাম্বার প্রশ্ন থাকবে 3 থাকবে 4 থাকবে 5 থাকবে সাধারণত 5 বেশি থাকবে না আমাদের সেকেন্ডারি এডুকেশন 9 এবং 11 এর মাধ্যমে ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে 6 তারিখ থেকে। তো আমরা এটা ঠিক করেছি যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যাতে সেকেন্ডারি স্কুলের যে 9 এবং 11 এর ফাইনাল পরীক্ষা যাতে ক্লাস না হয় এই দিকটাও মানে বিচারাধীন আছে। সেকেন্ডারি এডুকেশন রুটিন বার করবে আমাদের সাথে কোনো ডেটে ক্লাস হবে একদিন শুধু যেদিন পরীক্ষা থাকবে বোর্ডের সেই বোর্ডের পরীক্ষাই হবে ওইদিন 9 আর 11 এর পরীক্ষা থাকবে। আইসা কইলা থ্যাংক ইউ। বিধানসভা চংবারিতে লুকুফান সামনো নাহারে খাপানি বখাতে গ্রাগ ইয়াপরি সেজাকা দংকসাম দেরানানো কাসুনানি বাগে বম স্কোয়াড বদল খলাও অংখ্রি চেরি নাইমুং খলাইনানি নুকজাখা তেলেমুরা আমচাयो খোয়াই হাঙ্কর বম স্কোয়াডনি বখাক আবহানি ইয়াপরি সেমুং হनै সাকা BDDS नि आदंर Baskani Vidansabha Chongmarino Nahare they Lugofan Salno Baskango Tone Khoi Hankoni Bom Squad ni Adonro Telemurani Grung Tayo Tangi China Mungo Sogikia Grab Shali Fungo Obahino Mangpili Mokolo Kalakya Kusatai Kalayo Vidansabha Chongmarite Lugofan Salo Musasakpan Dera Kora Inate Tong Kusang Der Nate Abharim Bakak Naharino Bom Squad ni Bakante Obah Nairutumung Nishaka BDDS ni Adong Telemura wo Hai Thairogo juda khlai rungnok sakamnok hatinok gobangma borok gobangma thairogo bomrok khilaje na tei rak naimungo angkhorka bom squad ni adongro তো আগামী দিন 26 জানুয়ারি প্লাস এখন ইলেকশন চলছে মানুষ যাতে ঠিকঠাক এবং সুরক্ষিতভাবে এটা করতে পারে আমরা এটা স্পেশালি 26 জানুয়ারি এবং ইলেকশন উপলক্ষে করছি তাছাড়া আমাদের এই যে রুটিন চেকিংটা BDDS টিম খোয়াই ডিস্ট্রিক্ট থেকে সারা বছর এবং সবসময় জারি থাকে তবু আমরা এখন 26 জানুয়ারি এবং ইলেকশন একটু স্পেশাল কেয়ার নিয়ে করছি এবং আমাদের এইটা জারি থাকবে এবং সবসময় যে কোনো অনুষ্ঠান পূজা 26 জানুয়ারি 15 আগস্ট সবসময় আমাদের জারি থাকে সারা বছরের তো আজকে আপনারা কোন কোন এলাকা আপনারা চেকিং করছেন আজকে তেলিয়ামুড়া PS এবং PS এর যত সেন্সিটিভ এলাকা আছে বাজার স্কুল হসপিটাল যে ইম্পর্টেন্ট প্লেসগুলো আছে এগুলো দেখবো এবং বিশেষ করে বাজারটাকে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখছি কারণ অনেক লোকের সমাগম হয় যাতে কোনো অসুবিধা না হয় ঠিকঠাক থাকে সব কিছু বা এমন কোনো ডিভাইস বা যে কোনো কিছু যাতে সেটিং না করতে পারে তার জন্য আমরা বিশেষভাবে চেকিং করছি খোয়াই ডিস্ট্রিক্টের BDDS টিম বিশি বিধানসভা চংবারিনো নাহারে গ্রাকশালো শান্তিপাড়া আমচাयो নগর নগর কক আওয়াইথানিও কক থুমনাই রমি বুসকাঙ্গো কক নারেখা কংগ্রেস দামফাং আশিস কুমার সাহা
Sekangbaria saklajak regnyo Tripura Pradesh Congress ni bekhakte koktoma thumarin kuthumung khlajaka bubagra khor Congress bobono o shalni koktoma thumarin kuthumung go manjak phaikya hastini Congress kasku biroji sinha kubai kubun adongrok koktoma thumarin kuthumung go saka January 3 salmari wo Congress ni engai batanai rongni mung sakle rejangnai Delhi wo abno tui nangkungmani koklam salajangnai abuni yaklono sabo chongmari wo batanai sakle rejangnai tapsuk jorati sabo chongmari wo batanai mung titik krikun hunai saka tei bobbai thangmo sana naya yang Tripura mothani bekhakti borne khakamung musungmung kabangma tongo আজকে প্রেস মিটিং ইআইসিসি স্পোকসপারসন দুইজন ম্যাডাম এসেছেন আমার ডান দিকে যে ম্যাডামটি বসে আছেন শ্রীমতী মিতা চক্রবর্তী ইআইসিসি স্পোকসপারসন আরেকজন আমার বাঁ দিকে বসে আছেন উইং কমান্ডার অনুমা আচার্য দুইজন আমাদের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের স্পোকসপারসন হিসেবে এখানে কথা বলার জন্য এসেছেন মেন বিষয় ওনারা বলবেন তবু আমি সূচনা করছি ইলেকশন নিয়ম কানুন লাগু হয়েছে কিন্তু শাসক দল নির্বাচন কমিশনের নিয়ম কানুন তারা মানছে না সারা রাজ্যে আমাদের হোল্ডিং গুলা সরানো হয়েছে আমরা নিজেরাও সরিয়েছি কিন্তু বিজেপির হোল্ডিং গুলা এখনো রয়ে গেছে অনেক জায়গাতে 10 ফুট 15 ফুট উঁচা উঁচা বিজেপির পতাকা এরা সরায়নি সেই জন্য আমরা ইলেকশন কমিশনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি তার সঙ্গে বিরোধী পার্টিগুলো যেখানে মিটিং করে তার পাশাপাশি ওরা জড়ো হয়ে তারা বিভিন্নভাবে কটূক্তি করছে এটা ইলেকশনের নিয়মের পরিপন্থী এটা বন্ধ করার জন্য বলছি এবং আমরাও প্রস্তুত হয়েছি নির্বাচনে লড়াই করার জন্য আমরা বিশ্বাস রাখি রাজ্যের আপাময় মানুষ শান্তিপ্রিয় মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবে আমি দীর্ঘ বলছি না আমি প্রথমে ম্যাডাম মিতা চক্রবর্তী আমাদের এএসসি স্পোকসপারসনের প্রথম বলার জন্য আমরা কংগ্রেস পার্টির প্রার্থীর তালিকা 25 তারিখে রাত্রে অ্যানাউন্স হবে দিল্লিতে সম্ভবত এখন পর্যন্ত ঠিক আছে জোটের সঙ্গে কতটা আসন নিয়ে মানে সিট শেয়ারিংটা কতটা হয়েছে এখন এই বলার সময় আছে বলতে পারবো না কতটা প্রস্তাব ছিল কতটা বলতে পারবো না মথার সঙ্গে আলোচনা কি হচ্ছে কারণ মথা একটা ফ্যাক্টর মথার প্রতি আমাদের সিম্পিতি আছে সিম্পিতি আছে এতটুকুই বলতে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কথা হয়েছে যে আপনাদের যে মানে সিট শেয়ারিং সবসময় কথা হয় সবসময় কথা হয় উনি বলছেন আমি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করব লিখিত চাইছেন যাদের সঙ্গে জোটে যাবেন ওনাদের থেকে লিখিত চাইছেন স্বাভাবিক উনি তো লিখিত চাইবেন আপনারা কি লিখিত দেবেন আমরা তো কেন্দ্রের সরকারে নেই কেন্দ্রের সরকার তো আমরা নেই উনি যা চাইছেন এই পদ তো আমাদের কাছে নেই বা আপনারা ক্ষমতা এনে কাজটা করবেন এটা বলতে পারেন না বিরোধিতা আপনি বলেছেন মথার প্রতি আপনারা সহানুভূতিশীল মথা কি আপনাদের প্রতি সহানুভূতিশীল অবশ্যই উনিও একসময় প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন ইআইসিসি সেক্রেটারি ছিলেন ডিএনএ তো একটাই জোটের সঙ্গে কতটা সিটের প্রস্তাব দিয়েছেন আপনি এটা আপনাদেরকে খোলাখুলি এখন বলা যায় না এটা এই ব্যাপারে আমি বলবো না
বিরোধিতা আজকে কিছুক্ষণ আগে বিজেপি দলের পক্ষে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে এবং তারপর তারা বলেছেন যে কংগ্রেস যে অভিযোগগুলো করছে এবং একই সঙ্গে সিপিএম যে অভিযোগগুলো করছে নির্বাচনী সন্ত্রাস নিয়ে, সেগুলো ভিত্তিহীন এবং ডক্টর অজয় কুমার উপর যে আক্রমণটি ঘটেছিল সেটি আসলে বিজেপি দলের পক্ষে ঘটানো হয়নি, বরং এটি মানে কংগ্রেস দলের পক্ষে এটিকে অর্কেস্ট্রেট করা হয়েছে এবং বিজেপিকে দোষ দেওয়া হয়েছে। এরকম না, যেখানে আপনারা মিডিয়া জগতের লোক, টেলিভিশনে আমরা মানুষ দেখেছি যে মিনিস্টার স্বয়ং দাঁড়িয়ে আমার অজয় কুমারজির সঙ্গে তর্ক করছে, খানিক পরে মিনিস্টার ওই দিক থেকে লাঠি ছুটা এবং ঢিল ছড়েছে। এটা তো পরিষ্কার আসলে দেশ দেখেছে এবং এটা পারমিশনও আছে, ওরা বলছে যে পারমিশন ছাড়া ওখানে গেছে। পারমিশন রয়েছে, রোড ম্যাপ আমরা দিয়েছি, এটা তার মিথ্যা। আমাদের সঙ্গে বসার কোনো কথা, ওনারা পার্টির ইলেকশন গণতন্ত্র নিয়ে কথা বলতে পারে না তারা, কেননা দেশে সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্ট বলবে যে রাজ্যে গণতন্ত্র আছে কি নেই। যদি গণতন্ত্র না থাকে মানে কংগ্রেস দল আর সিপিএম কি রাজ্যের মানুষকে গণতন্ত্র প্যাকেটে ভরে দেবে? সে বিষয়ে আপনি কি প্রক্রিয়া বলবেন? ওনার চুল পেকেছে, কিন্তু পলিটিক্যালি কথা নেই। এই যে কথাগুলো সঙ্গে কোনো যোগসূত্র নেই, চুল পাকলে পক্ষতা হয়। ऐसे ही हुआ था, तब वहाँ का रिजल्ट और यहाँ का रिजल्ट में क्या डिफरेंस हो सकता है, क्या लगता है? देखिए, यहाँ पर जो है वो संविधान बचाने की बात है। हमें जो हमारा संविधान है वो बहुत इराटिक तरीके से उसके साथ खिलवाड़ हो रहा है। तो अगर जो पार्टियां यहाँ पर वो अगर सीपीएम है और हम लोग हैं या कहीं और भी, जो संविधान बचाने की जो लड़ाई है उसमें जो लाइक माइंडेड लोग हैं वो साथ आते हैं, तो इसमें कोई बुराई नहीं है। और भारतीय जनता पार्टी, आपने देखा है कि हीरो बदल देती है, जगहों के नाम बदल देती है, संविधान बदल देती है, और आपका अपना लोकल जो आंचलिक चीजें हैं, जो यहाँ का लोकल है, उस पर भी अपना ठप्पा लगाना चाहती है। तो मेरा यह मानना है कि जो लोग आपके अंचल की आंचलिकता बचाना चाहते हैं, क्षेत्रीयता बचाना चाहते हैं, आपको उनके साथ होना है। और हम उसी तरह का एक अलायंस कर रहे हैं जिसमें दोनों ही यहाँ की आंचलिकता का सम्मान करने वाले हैं। কমিশন খুব দ্রুত ইলেকশন কমিশন খুব দ্রুত ব্যবস্থাপনা নিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আমি বলছি ইলেকশন কমিশন খুব দ্রুত ব্যবস্থাপনা নিচ্ছে। যে আমরা দেখলাম জিরানিয়ার ক্ষেত্রে এসডিপিউকে সাসপেন্ড করা এবং থানার ওসিকে সরিয়ে নেওয়া, তার পাশাপাশি গতকালকেও দেখলাম একজন কাউন্সিলরকেও অ্যারেস্ট করা হয়েছে কোনো একটা জায়গার ঘটনাকে কেন্দ্র করে। কি বলবেন? না, এখন ওটা তো করেছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো দুইজন মিনিস্টারকে তাদের বিরুদ্ধে এফআইআর ক্লোজ করা, একটা ওইখানে আরেকটা ওইখানে। যে বক্তব্যগুলো আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে, সমস্ত রেকর্ড দিয়েছি, তাদের বিরুদ্ধে এখনো এফআইআর ক্লোজ করা উচিত। এবং আপনারা সম্প্রতি ইলেকশন কমিশনারের কাছে গিয়েছেন, কথা বলেছেন, তার কোনো সদুত্তর পেয়েছেন কি? মানে এখনো পর্যন্ত যে অভিযোগগুলি বা যে কমপ্লেনগুলি করেছেন তার পাল্টা কোনো উত্তর ইলেকশন কমিশন থেকে পেয়েছেন? ওনারা বলছেন আইন মতেই তারা ব্যবস্থা নেন। আমরা আবার জানাচ্ছি, যেগুলো হয়নি আমরা আবার ওনাদের নজরে নেব। এখনো পর্যন্ত যে নির্বাচন কমিশনের যে মানে
ভূমিকা এতে আপনারা কতটুকু প্রকাশ করছেন? নির্বাচন কমিশনের ভূমিকাতে আমরা সন্তুষ্টি বলবো যে একটা ব্যাপারে প্যারামিলিটারি ফোর্স এসে কন্ট্রোল বাই স্টেট গভর্নমেন্টের পুলিশ, কন্ট্রোল বাই স্টেট গভর্নমেন্টের পুলিশ, এই ক্ষেত্রে আমরা বলছি যে যাতে এটা আবার রিভিউ করা হয়। मेरा नमस्कार। जैसे आपने पहले ही सुना कि एआईसीसी से मैं और मीता चक्रवर्ती यहाँ मीडिया रिकॉर्ड देखेंगे इलेक्शन के दौरान, और सब्जेक्ट पर आपने बात जो हुई तो सुन ली है। मैं आपको सिर्फ एक चीज ऐड करना चाहती हूँ कि अब से हम लगातार ये प्रेस कॉन्फ्रेंस करेंगे और केवल अगरतला तक सीमित नहीं रहेगी, हम आगे जाके भी डिस्ट्रिक्ट से प्रेस कॉन्फ्रेंसेस करेंगे और फिर हमारे जब नेशनल स्पोक्स पर्सन आएंगे तो त्रिपुरा से भी होगी और हो सकता है कि वो कहीं और से भी हो। तो आप लोग जितने अच्छे से यहाँ सब कवरेज करने आए हैं, मैं उम्मीद करूंगी कि हमको उन डिस्ट्रिक्ट्स में भी आपके जो रिप्रेजेंटेटिव्स हैं वो वहां से कवर करेंगे। मैं विंग कमांडर अनुमा आचार्य हूँ और भारतीय वायुसेना में मैंने 24 इयर्स सर्विस की है और इस वक्त एआईसीसी की वन ऑफ दी स्पोक्स पर्सन। थैंक यू। आपके कोई सवाल हो तो आप पूछिए। Has lost footing in the country, and people are rejecting Congress in different states. About the CPIM and the other communist parties, the BJP has said that it is their dream to make sure that every single communist party leader is wiped off India and are either converted to other parties or whatever, but they should be wiped off from the face of India. So regarding these two comments, how would you like to comment? Because to you two are in talks right on Tripura. See, the thing is, Congress and other parties who are in opposition of BJP, we believe in a competitive, the politics of competition, not the politics of disruption some party. So that is what makes us in alliance here. That we are competing in other states, you have seen that. We are making an alliance here just for saving the constitution, as I said earlier. So this is what is my take on that. রেজাল্ট হয়েছিল এটা প্রত্যেক ভারতবাসী এবং আপনারাও জানেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ত্রিপুরায় কংগ্রেসের সাথে সমঝোতা হচ্ছে, সিট শেয়ারিং হচ্ছে, এই বিষয়টাকে অনিশ্চয়তার নজরে দেখছে পশ্চিমবঙ্গের একাধিক নেতৃত্ব, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে যখন আমাদের একটা সিট সমঝোতা বা একটা সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল কংগ্রেস এবং লেফটের মধ্যে, আপনার ভাবতে হবে যে ওখানকার অর্গানাইজেশনাল সেট আপটা অনেকটা আলাদা, এবং ওখানকার যে রিজনাল প্লেয়ার তৃণমূল কংগ্রেস, তার অর্গানাইজেশনাল বেসটাও কিন্তু অনেক স্ট্রং, এবং তার সাথে সাথে বিজেপি এসে গেছিল প্রধান বিরোধী দল হিসেবে। ত্রিপুরার পলিটিক্যাল সিনারিও কিন্তু পশ্চিমবাংলার সাথে কম্পেয়ার করা যায় না, কারণ ত্রিপুরার পলিটিক্যাল রিয়েলিটিটা আলাদা। কাজে পশ্চিমবাংলার রেজাল্ট দেখে ত্রিপুরার প্রেডিকশন করাটা কিন্তু বোকামি হবে। Ma'am, you said the reality, the organizational setup of Trinamool Congress in Bengal was stronger, pretty strong actually. Compared to Bhajpa in Tripura, how do you feel is the BJP's organizational strength is weaker compared to Bengal's Trinamool situation, what you saw earlier in the last election? So Trinamool got close to 50% vote share in the last assembly election in 2021. This was despite BJP putting in dozens of road shows, getting Amit Shah, PM Modi, everyone working and putting in thousands of crores in the state. Despite the money power, the muscle power, they were completely decimated in the elections in 2021. So if I have to compare the organizational strength, simply based on that data, I would say that yes, the ruling party does have a very strong organizational base in, or at least used to have in 2021 election in West Bengal. And the political reality of the two states are not the same. এবার নির্বাচনে আপনাদের স্টার ক্যাম্পেইনার কে কে আছে? অনেককে রিকোয়েস্ট করা হয়েছে, লিস্টটা ফাইনালাইজ হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে সেটা রিলিজড হয়ে যাবে। কিছুদিন আগে প্রদেশ কংগ্রেস আপনাদের সঙ্গে বলেছিল যে প্রিয়াঙ্কা গান্ধী আসতে পারে, কথা চলছে এবং আমরা যখন ওনার থেকে ফাইনাল কনফার্মেশন পাবো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ম্যাডাম, আশা করি বন্ধুরা, এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানে জড়ো হয়েছি মূলত কয়েকটা বিষয়ে আকর্ষণ করার জন্য আপনাদের দৃষ্টি। আমরা ক্লেম করি যে ভারতবর্ষ হচ্ছে বিশ্বের লার্জেস্ট ডেমোক্রেসি, কিন্তু এখানে এসে বিগত কয়েক সপ্তাহ এখানে কাজ করে এখানকার ত্রিপুরা কংগ্রেসের যে টিম আছে, যে পিসিসি টিম আছে, তাদের সাথে কাজ করে
যেটা বুঝতে পারলাম এবং চারিদিকে যেরকম দেখলাম এবং গত সপ্তাহে যেভাবে ডক্টর অজয় কুমারজির উপরেও অ্যাটাক হয়েছে এবং চারিদিকে ডিফারেন্ট ওয়ার্কার্সদের থেকে যেটা শুনছি, তাতে নিশ্চয়ই মনে হচ্ছে যে এখানে গণতন্ত্রকে কিন্তু প্রতিদিন হত্যা করা হচ্ছে। আমরা অনেক সময় একটা ভোটাবাউটারি করি, আমরা বলি তো আগেও হতো, এ তো এই সময়ও হয়েছে, কিন্তু ভোটাবাউটারি কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমরা যে ভোটাবাউটারি করি তাতে কিন্তু আমরা ভায়োলেন্সটাকে নর্মালাইজ করে নিই, আমরা ধরে নিই যে ভায়োলেন্স আগেও হয়েছে, তার মানে ভায়োলেন্স ভবিষ্যতেও হবে। আজকের দিনে ত্রিপুরাবাসীদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে তারা কিরকম ত্রিপুরা সামনের প্রজন্মের জন্য রেখে যেতে চান। তারা কি শান্তির ত্রিপুরা রেখে যেতে চান, ভালোবাসার ত্রিপুরা রেখে যেতে চান, নাকি তারা সন্ত্রাসের ত্রিপুরা রেখে যেতে চান? এই প্রশ্নটাতে কিন্তু প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে নিজেকে করতে হবে। এবং আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, সেটা কিন্তু কোনো উত্তর হলো না। ভায়োলেন্সকে নর্মালাইজ করা চলবে না। আমাদের দাবি যে আমাদের ভোট হচ্ছে আমাদের অধিকার, সুস্থভাবে বিনা দিগিংয়ে, বিনা সন্ত্রাসে, বিনা ভয় দেখিয়ে ভোট করতে হবে। এবং সেই জন্য আমরা অ্যাপিল করছি আজকে ইসির কাছে, যাতে সন্ত্রাস এবং ভয়ের যে পরিবেশ রয়েছে রাজ্যে সেটা শেষ করা হয়। এবং যেরকম বিরাজিতা বললেন এক্ষুনি, আমরা বহু জায়গায় দেখেছি ইসির গাইডলাইন অনুযায়ী অপোজিশনের সমস্ত পার্টির হোর্ডিং এবং সাইনেজ কিন্তু ইদার আমরা নিজেরা নামিয়েছি কিংবা নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপির বহু জায়গায় হোর্ডিং এখনো রয়েছে, যেটা কিন্তু ইসির গাইডলাইনের বিরুদ্ধে। তাই আমরা চাইবো যে ইসি একটা লেভেল প্লেইং ফিল্ড দেয়, যেখানে প্রতিটি রাজনৈতিক দল একভাবে সুস্থভাবে প্রতিযোগিতা করতে পারে। এরকম হওয়া উচিত না যে শাসক দলের কাছে কিছু স্পেশাল পাওয়ার থাকবে, কিছু তাদের কাছে স্পেশাল বেনিফিটস থাকবে। তো আজকে আমাদের এটাই বক্তব্য। এবং আমরা যেটা গত কয়েক সপ্তাহ এসে দেখছি, এবং এখানে অনেক ভায়োলেন্সের কথা কিন্তু ন্যাশনাল মিডিয়া তো রিপোর্টেডও হয় না। ডক্টর অজয় কুমারজি যেহেতু ন্যাশনাল লিডার এবং এআইসিসির ইনচার্জ, এই জন্য ওনার খবর রিপোর্ট হয়েছে এবং সাথে সাথে ইসিও দেখলাম সুইফট অ্যাকশন নিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এরকম সিচুয়েশন, এরকম পরিবেশ আসবে কেন? এবং যেখানে একজন ন্যাশনাল লিডার এআইসিসির ইনচার্জের উপর এরকম ভাবে অ্যাটাক হতে পারে, সেখানে সাধারণ মানুষদের সুরক্ষার রেসপন্সিবিলিটি কে নেবে? এবং এটা বলা যে আগে ভায়োলেন্স হতো এই জন্য ভবিষ্যতেও হবে, এটা আমরা মেনে নিচ্ছি না। ভায়োলেন্সকে নর্মালাইজ করা যাবে না। এবং আমরা একটা শান্তি ত্রিপুরা চাই। আমরা চাই যে আমাদের যেটা ভোটের অধিকার, সেটা আমাদের অধিকার, সেটা যাতে আমরা সুস্থভাবে এক্সারসাইজ করতে পারি। অনেক ধন্যবাদ। আমি অনুমাজিকে কিছু दारसानि आइटुक जरावो थेमराम बदरव हरफुनांगै माखुं सकसाइरेखा पातिमुं तेलेमुरा थाना बाय खबजा नेताजी नगर आमचायो पातिमा थायो थांगै सगैका हरबु थानाय बिरिन्दियारो आचुक जरावो सामुसित्रा तामना रोबाय हर सुनजानै मालखुं सकसाइ रोजाखा पातिमुं तेलेमुरा थानानि नेताजी नगर आमचायो तांसालनि आचुगो साबिमानखा सालब्रुमनि हाय नेताजी नगर आमचायो तंनाय लिटन गुप नेताजी नगर स्टेन आमचायो मालखुं बेरावै कलाङै नगर थाङै पाइखा हरनि दाम थामसक तामनो जरावो हंके लिटन गुपनि थानिबो कक्तमा सफाइखा साबजानिबो बिनि मालखुंगो हर सुनजारै जिलाय जिलाय सकसाइ रोखा अकक्तमा मानना लगे लगेनो पातिमा थायो फाइ सफाइखा तै कक्तमा हरजाका हरबथानाय ब्रिन्दियारनो पातिमा थायो फाइ हरबथानाय ब्रिन्दियारक हरबथानाय बागै चाइतोखा आसानिनो मालखुं खामै चेके चाका चावै थांखा यां तेलेमुरा थानाबो मामला खानि हनै सागा मालखुं नकफां আমি কই যাই না ঘুমাই দিছি আমি আমরা পাড়ার অন্য ফুলাবান দূরে আইছে বুড়াতে ঠিক ৫:৪টার দিকে দূরে আইছে না বাড়ির দিকে ৫:৪টা না ৪টা বাজে ৩:৩০ এমন ওই ৩:৩০ আমরা গিয়ে গেছি ৫:৪টা ৩:৩০ ৫:৪টার লগে এমন সময় দূরে আইছে আমরা বাইর ডাকতেছে ও সুমন্দা উলচন্দা তোমরা গাড়ি ফুরি আছে কিন্তু হঠাৎ করে আমরা ঘুমাইছি ভালো দৌড়ছি দূরে গেছি গ্যাস দিয়ে পুরা দমে তো গাড়ি অলরেডি আগুন ধরে গেছে গা পুরা গাড়ি ফিরে আছে কেবা কাটা লাগাইছে অন একটু বাইরিছে না এটা পুলিশের তদন্ত গিয়া বাইরিব কারোর প্রতি সন্দেহ হইতেছে নি সন্দেহ বলতে কারে না ডাইরেক্ট নাম নিছে না তো সন্দেহ কারে করুম এমনি সন্দেহ হইতেছে না আবার কিছু বলে আমার কইছে কালকে বলে
কিতা এরা 2টা-2:30 নাগাদ কইতে দিন আইসে দিকে হ্যাঁ তো আইসে দিয়ে ওখানে কইতে এসে কই গেছিল কিছু জানি না তো 8টার সময় আইলে ঠিক আমরা গাড়িটা আগুন লাগছে প্রায় 3-3:30 আর আধা ঘন্টাখানেক পরে ওখানে কিছু আর তো কখন যাইতেছে না এতটুকু। কোন জায়গাটা? তেলে এমন এতে যেন আমার স্ট্যান্ডের পেছনে। কি গাড়ি? গ্রানাইট এন্ড নিউজ হুন্ডা কোম্পানির। আপনার নাম? লিটন গ্রুপ। মানে কারোর উপরে সন্দেহ হইতেছে না তুলে? সন্দেহ বলতে অনেক কারেকম সন্দেহ বলতে তো সন্দেহবাচক মানে পুলিশের দ্বারা পুলিশ যখন তদন্ত করবো তখন বাইরিব এখানে যখন পুলিশে যখন তদন্ত করব স্পটে কার ফোন লোকেশন আসলো ফোন অ্যাক্টিভেট আসিল তারা না যখন ইনকোয়ারি করব তখন তো এটা বাইরিবই। আমি থানাত জানাবো এটা যাতে ফোন লোকেশনের ইনকোয়ারি করে তারা অন দ্য স্পট ফোন লোকেশন কার অ্যাক্টিভ আসলো স্পটে। মানে কারোর উপরে সন্দেহ হইতেছে আপনার? সন্দেহ হইতেছে বলতে অনেক নামে নিচ্ছে না কারোর কোথাও তখন সন্দেহ বলতে তো অনেক তো থাকতে পারে অনেকেই থাকতে পারে ফিট পিছে তো আর কারে করলে কিতা কোন যাব। জানুয়ারি লুকুরাইদা সাল ও সালন কিতেঙ্গে আগরতলানি আসাম রাইফেল থংখলাও जुगाली मुंगसेंगे रजाखा জানুয়ারি निसिबिरि सालमारि सिरंलाइमानि मांगले कासे फेगा ताकलाय जतय काइसितो प्लेटनो पादाव मानजाकनाय 26 জানুয়ারি रिपब्लिक डे नो रुगै जुगाली मुंगसेंगे रजाखा आसाम राइफेल थंखलाव पुलिसनि सिमि चेंगै सीआरपीएफ ते गुबुन बाटालियन दं बाखनो प्लाटून तिलायै खलाव अंखरजाक सिरंलायजाक ताकलाय जतय kai chidok platon o pandaw manjangnai obhane naithok mangpli kasai thekya Ashok Rifles Platon netritwe Nayak Subedar Monohar সালামি মঞ্চের সামনে সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিপি প্রসাদ সেকেন্ড ব্যাটালিয়ন প্লাটুন এরপরই রয়েছে উইমেন কন্টিনজেন্ট অফ সিএসএফ। Battalion Sergeant. এর পেছনেই আছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান সার্জেন্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্ট উইমেন সার্জেন্ট, ফরেস্ট গার্ড সার্জেন্ট এবং হোম গার্ড রেড সার্জেন্ট। এর পেছনেই রয়েছে নন সিকিউরিটি ক্যাটাগরির সার্জেন্টগুলো, এনসিসি সিনিয়র ডিভিশন ফার্স্ট সার্জেন্ট, এনসিসি সিনিয়র ডিভিশন স্কাউট সার্জেন্ট, স্কাউট এন্ড গাইড সার্জেন্ট, এনএসএস সার্জেন্ট, সিভিল ডিফেন্স সার্জেন্ট এবং আসাম রাইফেল পাবলিক স্কুল। BC Songpani Saklai Zakmani Yagulo Hastini Tunung Bodolo Pantoni Kolawa Onkoleza
জানি জানি বদলনি থুংরুং রং ফুনুং লেজা আবহাই কেন ক্রাশ হলো ফুংনি দাম চিয়া তামকে CPIM ni বখাতি অফিস তিলাও চেঙ্গি রিজাকা পতর বাইক রেলি হাপাং বদলনি খাগলাপ কুলিরিওই হাপাং বদল BJP no mechanani phan thonoi kholawo angkorka bike rally khlaikya CPIM satai kalayo thangnai bachi chuku tal romoi hapam nor tonjangmani abuni khadumung abuni jolumung CPIM ni bukhawo hasebo luko phan pasha muthangi nagnani bad ha kotoni kerong busapno phankra khlai muthangi nagnani obahai nahar mung tuino 2023 বিধান সভা চংমারিও kaham kereng luko phan samgo phunangai boto kaplai ngani imang nujak CPIM tabuni BJP hapano sejabuno laharo angkorka CPIM phungni damchuko tamane jorawo office la CPIM habanok ni simi gabangma bike angkorka rally khlaikya thanai bisi baromoi hapangbai norjangmani hapangni bakabangma sep sabrok rejaya tongjangmani batani mung nori rejakmani CPIM ni adongrok abuni khadumung tabo khawsuino kholaw angkorjak CPIM February talni buskangni chidok salmariwo chongmari ingnai vote ingnai a salo gabang vote mani keplai ingani imang nugino kholaw angkorka CPIM যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে আগামী 16 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের পার্টির প্রার্থী তালিকা আজ বিকালে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষিত হবে আমরা বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করব গণতান্ত্রিক জননৈক্য অন্যান্য দল যারা আমাদের সঙ্গে আসন সমঝোতা আসবেন তারা তাদের মতো করে প্রার্থী তালিকা তারা ঘোষণা করবে তো আমাদের প্রার্থী তালিকা আজকেই ঘোষণা হবে আমাদের এই মহকুমায় আজকে বাইক মিছিলের মধ্য দিয়ে আপনারা এই নির্বাচনী প্রচার প্রকাশ্য প্রচার কার্য আপনারা শুরু করবেন আপনারা সুশৃঙ্খলভাবে যেভাবে বলেছে সেইভাবে আপনারা সামনের গাড়িকে ফলো করে যাবেন বিভিন্ন রাস্তা দিয়ে যাবে বিধানসভা এলাকার অনেকটা জায়গা কভার করে 1.5 ঘন্টা সময় নিয়ে এই বাইক মিছিল হবে কোথাও যদি বাইক নষ্ট হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াবেন পেছনের যে গাড়ি আছে তারা এই দাঁড়ানো বাইককে কিভাবে সেখানে কি করবে তারা বলে দেবে সামনের একটা গাড়ি যাচ্ছে এটাকে ফলো করে যাবেন কখনো ওভারটেক করবেন না কোনো ধরনের সমস্যা যাতে না হয় ধৈর্য রাখবেন এবং নেতৃত্বের কথা শুনে আপনারা যাবেন পুলিশ আমাদের পারমিশন দিয়েছে আশা করি সুন্দরভাবে আমরা এই প্রোগ্রাম করে আসবো কোথাও বাইক নষ্ট হলে দাঁড়িয়ে পড়বেন পেছনের গাড়িতে রিপোর্ট করবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমি আর আলোচনা দীর্ঘ না করে রাজনীতিগতভাবে আমরা বিজেপির বিরুদ্ধে যে বক্তব্য আমরা নিয়ে যাচ্ছি এটা আপনাদের কাছে জানা আছে এই সরকারের পরিবর্তন মানুষ চায় এই মানুষের এই চাহিদা পূরণে সাহসের সঙ্গে আমরা এলাকায় এলাকায় মানুষকে সংগঠিত করব নির্বাচন কমিশন ভায়োলেন্স ফ্রি নির্বাচন করবে যে কথা বলেছে আমরা তাতে পূর্ণ বিশ্বাস রেখে আমরা এই কাজ করব ভোটের দিন পর্যন্ত অতন্ত্র প্রহরীর মতো স্বেচ্ছাসেবকের ভূমিকা আপনারা পালন করবেন এই আবেদন রেখে আমার আলোচনা এখানেই শেষ করব একটাই আসন্ন যে বিধানসভা নির্বাচন আগামী 16 ফেব্রুয়ারি এই রাজ্যের মানুষ তারা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবেন অত্যাচারী রাজত্বকে অবসানের লক্ষ্যে এবং তার গতিকে ত্বরান্বিত করার জন্যই আমরা পার্টি CPIM-এর উদ্যোগে আজকে বিশালগড় মহকুমা কেন্দ্রে আমরা এই বাইক র্যালির আয়োজন করছি আমরা জনসাধারণকে বার্তা দিতে চাইছি শান্তি সম্মান অধিকার এগুলিকে আবার ফিরিয়ে আনার জন্য রাজ্যে অত্যাচারী রাজত্বকে খতম করার জন্য মানুষের বাক স্বাধীনতা ভোটের অধিকার এগুলিকে ফিরিয়ে আনার জন্য সকল অংশে স্বজন বন্ধুগণ নাগরিক সুধী ভোটার সবার কাছে আমরা আবেদন করছি এই বাইক র্যালি থেকে যাতে আগামী নির্বাচনে তারা সিদ্ধান্ত গ্রহণে সেইভাবে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে এবং বামফ্রন্ট এবং জোটের
প্রার্থী যারা আছে তাদেরকে সর্বোচ্চ তারা বিজয়ী করে এবং আমাদের এই কেন্দ্রে সেখানটাও আমরা এই আহ্বান নিয়ে আমরা মিলিত হচ্ছি। একটু পরে আমরা এই বাইক র্যালিতে বেরিয়ে পড়ব। এই বাইক র্যালি আগামী দিনে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? যারা ভেবেছিল প্রথম 2018 সালে ক্ষমতা গ্রহণ করে যে সিপিআইএম পার্টি শেষ এবং কেউ কেউ হুঙ্কার দিয়েছিল বঙ্গোপসাগরে আমাদের ছুঁড়ে ফেলবে, তারাই দেখে যেতে পারে যে বঙ্গোপসাগরে সিপিএম করেছে না যেই পার্টি আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে বলেছে বা যে নেতারা বলেছিল তারা বঙ্গোপসাগরে ডুবে আছে। আজকের এই বাইক র্যালি থেকে তারা এটা দেখে নেবে এবং আমরা চরম আত্মবিশ্বাসী এই রাজ্যের মানুষের সঙ্গে বিশালগড়ের মানুষ তারা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বসে আছে। আগামী 16ই ফেব্রুয়ারি ভোট ডাকাতি করে ভোট লুট করে যারা ভেবেছিল যে ক্ষমতায় দীর্ঘকাল ক্ষমতায় থাকবে, কেউ কেউ স্বপ্ন দেখেছিল 2047 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তারা আজকের এই বাইক র্যালির পর নিশ্চিতভাবেই তারা হতাশ হবে। এটাই আমাদের কামনা, এটাই আমাদের প্রত্যাশা। কংগ্রেস আর সিপিআইএম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী পাবো আমরা বিশাল করে? যেহেতু আমাদের ঝড়ো হাওয়ার মধ্যে 2018 সালে বামফ্রন্টের প্রার্থী এখানটা জয়ী হয়েছেন, আমরা আশা করতে পারি বিকালবেলায় আমাদের আনুষ্ঠানিক ঘোষণা হবে এখানটায় বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী এখানটায় ভোটে লড়বেন, এটাই আমরা প্রাথমিকভাবে আশা করতে পারি। জয় সম্বন্ধে কতটুক? জয় শতাংশে জয় সম্পর্কে আমরা আশাবাদী, আমরা নিশ্চিত। বিগত দিনে আমাদেরকে যেভাবে ভোটে জয়লাভ করিয়েছেন এই অঞ্চলের মানুষ, এই বিধানসভার মানুষ, তারা আগামী নির্বাচনে তারা পুনর্বার এখানটায় বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করবেন। তাদের অভিজ্ঞতায় আমাদের সম্পদ তারা দেখেছে, ভালো কি খারাপ কি, সেই হিসাবে তারা সিদ্ধান্ত গ্রহণে নিশ্চিতভাবে একটা ভূমিকা নেবে। ত্রিপুরা কংগ্রেস বদনি ফাজিতে ক্রাকশাল ককথুম পানা খ্লাইজাখা কংগ্রেস ভবন অপান্ন মানজাফাইকে হাসতে কাজকু বিরোধী সিনহা Sikangbaria saklajak regnyo Tripura Pradesh Congress ni bekhakte koktoma thumarin kuthumung khlajaka bubagra khor Congress bobono o shalni koktoma thumarin kuthumung go manjak phakya hastini Congress kasko biroji sinha kowe kubun adongrok koktoma thumarin kuthumung go saka January 3 salmariwo Congress ni engai batanai rongni mung sakle jangnai Delhi wo abno tui nangkung mani koklam salajangnai abuni yaklono sabo chongmari wo batanai sakle jangnai tapsok jorati sabo chongmari wo batanai mung titik grikun hni saka tei bobbai thangmo sana naya yang Tripura mothani bekhakti borni khakamung musungmung kobangma tongo আজকে প্রেস মিটিং ইআইসিসি স্পোকসপারসন দুইজন ম্যাডাম এসেছেন আমার ডান দিকে যে ম্যাডামটি বসে আছেন শ্রীমতী মিতা চক্রবর্তী ইআইসি স্পোকসপারসন আরেকজন আমার বাঁ দিকে বসে আছেন উইং কমান্ডার অনুমা আচার্য দুইজন আমাদের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের স্পোকসপারসন হিসেবে এখানে কথা বলার জন্য এসেছেন মেন বিষয় ওনারা বলবেন তবু আমি সূচনা করছি ইলেকশন নিয়ম কানুন লাগু হয়েছে কিন্তু শাসক দল নির্বাচন কমিশনের নিয়ম কানুন তারা মানছে না সারা রাজ্যে আমাদের হোল্ডিং গুলা সরানো হয়েছে আমরা নিজেরাও সরিয়েছি কিন্তু বিজেপির হোল্ডিং গুলা
এখনো রয়ে গেছে। অনেক জায়গাতে 10 ফুট 15 ফুট উঁচা উঁচা বিজেপির পতাকা এরা সরায়নি। সেই জন্য আমরা ইলেকশন কমিশনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি। তার সঙ্গে পলিটিক বিরোধী পার্টিগুলো যেখানে মিটিং করে তার পাশাপাশি ওরা জড়ো হয়ে তারা বিভিন্নভাবে কটূক্তি করছে। এটা ইলেকশনের নিয়মের পরিপন্থী, এটা বন্ধ করার জন্য বলছি। এবং আমরাও প্রস্তুত হয়েছি নির্বাচনে লড়াই করার জন্য। আমরা বিশ্বাস রাখি রাজ্যের আপাময় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, ধর্ম নিরপেক্ষ মানুষ, গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবে। আমি দীর্ঘ বলছি না, আমি প্রথমে ম্যাডাম মিতা চক্রবর্তী আমাদের এএসসি স্পোর্টস পার্সনের প্রথম বলার জন্য আমরা কংগ্রেস পার্টির প্রার্থীর তালিকা 25 তারিখে রাত্রে অ্যানাউন্স হবে দিল্লিতে, সম্ভবত। এখন পর্যন্ত ঠিক আছে। জোটের সঙ্গে কতটা আসন নিয়ে মানে সিট শেয়ারিংটা কতটা হয়েছে এখন এই বলার সময় আছে, বলতে পারবো না। কতটা প্রস্তাব ছিল, কতটা বলতে পারবো না। মথার সঙ্গে আলোচনা কি হচ্ছে? কারণ মথা একটা ফ্যাক্টর। মথার প্রতি আমাদের সিম্পিতি আছে, এটা তুমি বলতে পারো। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কথা হয়েছে যে আপনাদের যে মানে সিট শেয়ারিং সবসময় কথা হয়, উনি বলছেন আমি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করব। লিখিত চাইছেন, যাদের সঙ্গে জোটে যাবেন ওনাদের থেকে লিখিত চাইছেন। স্বাভাবিক, উনি তো লিখিত চাইবেন। আপনারা কি লিখিত দেবেন? আমরা তো কেন্দ্রের সরকারে নেই, কেন্দ্রের সরকার তো আমরা নেই। উনি যা চাইছেন এই পদ তো আমাদের কাছে নেই। বা আপনারা ক্ষমতা এনে কাজটা করবেন, এটা বলতে পারেন না। বিরোধী আপনি বলেছিলেন মথার প্রতি আপনি আপনারা সহানুভূতিশীল, মথা কি আপনাদের প্রতি সহানুভূতিশীল? অবশ্যই উনিও একসময় প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, এআইসিসি সেক্রেটারি ছিলেন। ডিএনএ তো একটাই। জোটের সঙ্গে মানে কতটা সিটের প্রস্তাব দিয়েছেন আপনি? এটা আপনাদেরকে খোলাখুলি এখন বলা যায় না, এটা এই ব্যাপারে আমি বলবো না। বিরোধীরা আজকে কিছুক্ষণ আগে বিজেপি দলের পক্ষে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে এবং তারপর তারা বলেছেন যে কংগ্রেস যে অভিযোগগুলো করছে এবং একই সঙ্গে সিপিএম যে অভিযোগগুলো করছে নির্বাচনী সন্ত্রাস নিয়ে, সেগুলো ভিত্তিহীন এবং ডক্টর অজয় কুমার উপর যে আক্রমণটি ঘটেছিল সেটি আসলে বিজেপি দলের পক্ষে ঘটানো হয়নি, বরং এটি মানে কংগ্রেস দলের পক্ষে এটিকে অর্কেস্ট্রেট করা হয়েছে এবং বিজেপিকে দোষ দেওয়া হয়েছে। এরকম না, যেখানে আপনারা মিডিয়া জগতের লোক, টেলিভিশনে আমরা মানুষ দেখেছি যে মিনিস্টার স্বয়ং দাঁড়িয়ে আমার অজয় কুমারজির সঙ্গে তর্ক করছে, খানিক পরে মিনিস্টার ওই দিক থেকে লাঠি ছুটা এবং ঢিল ছড়িয়েছে। এটা তো পরিষ্কার আসতে দেশ দেখেছে এবং এটা পারমিশনও আছে। ওরা বলছে যে পারমিশন ছাড়া ওখানে গেছে, পারমিশন রয়েছে, রোড ম্যাপ আমরা দিয়েছি, এটা তার মিথ্যা। আজকে কি সীতারা ইয়েচুরির সাথে কোনো ধরনের বৈঠক হওয়ার আছে? আমাদের সঙ্গে বসার কোনো কথা নেই, ওনারা পার্টির ইলেকশন গণতন্ত্র নিয়ে কথা বলতে পারে না তারা, কেননা দেশে সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্ট বলবে যে রাজ্যে গণতন্ত্র আছে কি নেই। যদি গণতন্ত্র না থাকে মানে কংগ্রেস দল আর সিপিএম কি রাজ্যের মানুষকে গণতন্ত্র প্যাকেটে ভরে দেবে? সে বিষয়ে আপনি কি প্রক্রিয়া বলবেন? ওটা চুল পেকেছে, কিন্তু পলিটিক্যালি কথা নেই। এই যে কথাগুলো সঙ্গে কোনো যোগসূত্র নেই, চুল পাকলে পক্ষতা হয়। এর থেকে বোঝা যায় যে গণতন্ত্রকে কতটা
ऐसा ही हुआ था, तब वहाँ का रिजल्ट और यहाँ का रिजल्ट में क्या डिफरेंस हो सकता है, क्या लगता है? देखिए, यहाँ पर जो है वो संविधान बचाने की बात है। हमें जो हमारा संविधान है वो बहुत इराटिक तरीके से उसके साथ खिलवाड़ हो रहा है। तो अगर जो पार्टियां यहाँ पर वो अगर CPM है और हम लोग हैं या कहीं और भी जो संविधान बचाने की जो लड़ाई है उसमें जो लाइक माइंडेड लोग हैं वो साथ आते हैं तो इसमें कोई बुराई नहीं है। और भारतीय जनता पार्टी आपने देखा है कि हीरो बदल देती है, जगहों के नाम बदल देती है, संविधान बदल देती है और आपका अपना लोकल जो आंचलिक चीजें हैं जो यहाँ का लोकल है उस पर भी अपना ठप्पा लगाना चाहती है। तो मेरा यह मानना है कि जो लोग आपके अंचल की आंचलिकता बचाना चाहते हैं, क्षेत्रीयता बचाना चाहते हैं, आपको उनके साथ होना है और हम उसी तरह का एक अलायंस कर रहे हैं जिसमें दोनों ही यहाँ की आंचलिकता का सम्मान करने वाले हैं। बिस्कां फेब्रुवारी 14 सालमारियाव विधानसभा चंबारियाव वेस्ट बेंगलनि ममता बेनार्जीनि दैदुरमाबाय तृणमूल कांग्रेस नो बुस्कां बुध रुई कप्लाय खायना हिनै खाखामु तृणमूल कांग्रेस कासकु सुशांत साहा थांनाय बिसि नैजिबा याक्सि हापांनि जरावो तै ताबुंनि बिसिबा बीजेपी हापांनि जरावो बनमलिपुर सेन्टारनि गोबांमा सिखलारनि गोबांमा जोंजाल ताबो बकुरुगिया मन्त्रि अकरा अ सेन्टारनो बातायै कप्लाय इंमानि यागुलबो अ आम शिखलाराव ताबो बेखरमान गोबांको बस्कांनि फेब्रुवारि 14 सालमारियाव विधानसभा चंमारिनो किटिंगै लुकुरक पश्चिम बंगनि ममता बेनार्जीनि तुदुलमुंबाय तृणमूल कांग्रेसनि चंमारियाव बातायनायनो गोबां बुधबाय कप्लाय खालायदि हनै खाखामुतै नग नग थाङै आवमुंगो सहैया हास्तिनि प्रदेश जुब तृणमूल कांग्रेसनि कासकु शान्तनु साहा क्राकसालो चुकु बनमालिपुर सेन्टारनि नग नग थाङै बुथ आवायख्या जुब तृणमूल कांग्रेसनि खाप हुनाय आदंराव नग नग बुथ आयमुं खायथेनिबो लुकुरंनि काहामनो ताइल मानखा हनै सागा টিএমসিनि आदं। আপনারা তো সবকিছু দেখছেন বনমালীপুরে যেইভাবে মানুষ শান্তির জন্য এবং বনমালীপুরের যুবকরা বিশেষ করে দীর্ঘদিন ধরে বঞ্চিত, দীর্ঘ 25 বছরের বাম শাসন থেকে শুরু করে আজকের দিনও তারা কোনো রকমের কর্মসংস্থানে তারা পায়নি। এই এলাকা থেকে একজন সিএমকেও দেওয়া হয়েছে, সিএম ছিল 4 বছর প্রায়, কিন্তু এই এলাকার যুবকদের জন্য কিছু করেন। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যখন প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি তৃণমূল কংগ্রেসের হয়ে, আপনারা দেখছেন যে এই বনমালীপুরের মানুষ প্রস্তুত হয়ে আছে ভোট দেওয়ার জন্য। আগামী 16ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বনমালীপুরবাসী আগামী দিনে 2023-এর মানুষকে তারা নতুন দিশা দেখাচ্ছে ত্রিপুরাবাসী। बिसि विधानसभा चंबारिनो नाहारै ग्राकसालाव शान्तिपारा आमचायो नग नग कक आवायथानिओ कक थुमनायनि बुस्कांगो कक नारेखा कांग्रेस दामफां आशिष कुमार साहा धर्म बर्ण तंकथा तुमुं जात पात अबरंनो बुस्कांगो तनै ताबुनि बीजेपी हापां जे थोंरों थोङै तंखा आबो गमाना जरा फाइ सकपाकिया बुस्कानि 2023 विधानसभा चंमारिओ कमर सिनाय क्राकसालो शान्तिपारा आमचायो नग नग थाङै आवायथानिबो ककथुमनि बुस्कांगो अबहायनो खु खेंका
4 नंबर टाउन बर्दवाली सेंटर कांग्रेस नि अंगई बताई मानो कसाम एमएलए आशीष कुमार शाह बाय इलेक्शन ओ सेंटर न बताई थानिवो मंत्री ओकरा बाय बताई थानिवो केसेन अंखा कांग्रेस नि आदं आशीष कुमार शाह 2023 विधानसभा चौमारी नि बागै नग नगो बोट आयमुगो थांगै काहाम ताल मांखा हनि शाखा कांग्रेस नि आदं आशीष कुमार शाह অভূতপূর্ব সারা যদিও এই শান্তিপাড়া মসজিদ এটা শুধু আমার পাড়াই নয় আমাদের এই অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি এবং সৌহার্দ্যের এটা একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত এটা দীর্ঘকাল ধরে আমরা বহন করে চলেছি শিল্প সংস্কৃতি সমস্ত কিছুর সমন্বয়ে এই অঞ্চলের মানুষ একাত্মতা ঘোষণা করে এটা দীর্ঘ সময় ধরে পাশাপাশি বসবাস করে আসছে এই অঞ্চলের মানুষের আশীর্বাদ এটা আমি তাদের শক্তি তাদের ভালোবাসা তাদের যে আমার প্রতি যে বিশ্বাস এই বিশ্বাস এটা ধারাবাহিকভাবে আমি বহন করে চলেছি এবারের নির্বাচনে এই ধর্ম বর্ণ সম্প্রদায় ভিত্তিক যে রাজনীতি এই রাজনীতিকে বিদায় জানানোর জন্য মানুষ রাস্তায় নেমেছে ঐক্যবদ্ধ লড়াইয়ে মানুষ অবতীর্ণ হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার সর্বোপরি রাজ্যের সার্বিক উন্নয়ন এটা মানুষ চাইছে বিগত দিনগুলিতে বিশেষ করে এই প্রায় ৫.৫ বছরে মানুষের কাছে শাসক দল এবং সরকার দুজনেই দুটি সমান্তরাল প্রশাসন এবং দল হিসাবে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এই দলকে ক্ষমতাচ্যুত করার জন্য এটা জনগণের লড়াই শুরু হয়েছে জনগণ আগামী দিন তাদেরকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য ঘর থেকে বেরিয়ে আসবে এই আবেদনটুকু আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে আমরা জানিয়ে আসি Tapos sejarah ni kau berkok tu marah, sejarah nak kubuni nak kumani kok tu marah ni bagi coy awin naik tonggi serang sati.